আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার পরিচয়টা দেন। ভাই আমার নাম মোহাম্মদ নায়াব আলী শেখ, বাড়ি শালমারা নিশ্চিন্দপুর, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। কি জাতের পেঁয়াজ লাগাচ্ছেন? ভাই লাগাচ্ছি তো লালতির হাইব্রিড, কারণ পাহি খানেক লাগাবো। তাতে কত মন পেঁয়াজ লাগবে? মন আসছে, বেসনটা একটু মোটা আছে, 8 মন বেসন লাগবে। জমি চাষ দিচ্ছেন কবে? এই গতকাল চাষ দিছি আর আজকে লাগাচ্ছি। চাষের সময় কি কি সার দিচ্ছিলেন? চাষের সময় তো ভাই মেলা আইটেম সার দেওয়া লাগে। প্রথম থিওবিট দিছি, বরন দিছি, দস্তা দিছি, জিপ সার দিছি, টিএসপি দিছি, ডিআইবি দিছি, কিছু ইউরিয়াও দেওয়া লাগছে, দানাদার ওষুধ দিছি, বিষ, এই সবগুলো দিয়ে চাষ করেছি। এবার তো এই গুটি পেঁয়াজের দাম অনেক কম। গুটি পিএস তো কয়েকদিন 2200, 2400, 2600 গেছিল, এখন তো 1300, 1400, তাও তো নিবার চায় না। তাতে কি মোড় কাটা পেঁয়াজের এবার দাম কেমন হবে আশা করতেছেন? আশা করতেছি মোর কাটা পিজির দাম তেমন একটা ভালো হইবেন না, কারণ আমরা তো বেসপার পাইতেছি না, মনের বুঝ দিয়ে এখন ক্ষেতের তা লাগা থুচ্ছি। এখন উপর আল্লাহ ভাগ্যে কি রাখছে উপর আল্লাহ জানে। তা মোর কাটাও তো মানুষ লাগাচ্ছে ভালোই, তা সম্ভবত মনে হয় দাম না হতে পারে। বাংলাদেশের বাজার একদিন হয় একদিন হয় না। এই সেচ কতদিন পরে দেবেন? শেষ ধরেন জোটা যদি বইতে ভালো থাকে, দেখা গেল যে 2 সপ্তাহের ভিতর পেঁয়াজটা জ্বালা গেলিও, হুম। দেখা গেল যে 1 কর 2 কর করে হয়ে গেলেও, ওইটা আমি ডালাইটা সেচ দিয়ে দিলাম। সেচ দেওয়ার পরে সার গোবর দিয়ে সেচ দিলাম, সেচ দেওয়ার পরে মাটি জো ধরে গেলি, কুপা দিলি, পেঁয়াজ হয়ে গেলি। আর সেচ দেবেন না? আর সেচ দেওয়া লাগে না। এই যে বইতে জো থাকবেন, জো থাকতে জ্বালা যাবেন। যারা নতুন চাষি আছে এবার প্রথম মোড় কাটা পেঁয়াজ লাগাবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, তারা এইসব ভিডিও দেখবে, মানুষের কাছে 5 জনের কাছে শুনবে, বুদ্ধি পরামর্শ নেবে, অনেক টাকা খরচ হয়, ব্যয়বহুল হয়, জানিয়ে শুনে লিগেল বুদ্ধি গুছায় তারপরে লাগাবে। লাগালেই উপর আল্লাহ দিলি তার ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ।